হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা ছ্যাঁচড়ার রেসিপি নিয়ে এসেছি। অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো ক্যাটারার যেরকম ছ্যাঁচড়া সার্ভ করে সেই রকম ছ্যাঁচড়া তোমাদের জন্য নিয়ে এসেছি। আর এটা আমি করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। ছ্যাঁচড়াতে যে কোনো মাছের মাথায় দেওয়া যায়, তবে ইলিশ মাছের মাথা দিলে সেই ছ্যাঁচড়ার কিন্তু আলাদাই একটা টেস্ট হয়, এবং ইলিশ মাছের মাথা দিয়ে করলে তাতে পেঁয়াজ রসুন লাগে না। আর যেহেতু ছ্যাঁচড়ায় অনেক রকম সবজি ইউজ করা যায়, ছ্যাঁচড়া কিন্তু খেতে খুব টেস্ট হয়। গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে, আবার রুটি দিয়েও অনেকে ছ্যাঁচড়া দিয়ে কিন্তু রুটি খায়। এবং এই ছ্যাঁচড়াটা আমি যেভাবে তোমরা এইভাবে করে দেখো, ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে ইলিশ মাছের মাথার জন্যে। তাহলে চলো এই ছ্যাঁচড়ার রেসিপি শুরু করি। প্রথমেই মাছের মাথাগুলোকে নিয়ে ছোট টুকরো করে কেটে নুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর পুঁই ডাঁটাটা নিয়ে আমি পুঁই ডাঁটা আলাদা করেছি আর পাতা আলাদা করে কুচিয়ে রেখেছি। আর সবজির মধ্যে আমি কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি, ঝিঙে নিয়েছি, বরবটি নিয়েছি, পটল নিয়েছি। আমি আলুটা দিইনি, তোমরা চাইলে আলু দিতে পারো, আর অন্য কোনো সবজি তোমাদের ইচ্ছা মতো তোমরা ইউজ করতে পারো। ছ্যাঁচড়াতে যত সবজি দেবে তত ছ্যাঁচড়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। প্রথমেই আগে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। আমি সরষের তেল দিয়ে গরম করে মাছের মাথাগুলো দিলাম। ছ্যাঁচড়া রান্না করার সময় মাছের মাথাগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে হয়, তাতে ছ্যাঁচড়ার মধ্যে মাছের মাথার গন্ধ খুব ভালো করে যায়, এবং ছ্যাঁচড়ার টেস্টটাও কিন্তু মাছের মাথার জন্যই যেহেতু হয় খুব ভালো লাগে। তাই কড়া করে ভেজে নিয়ে মাছগুলো আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে আমি ফোড়ন দিলাম, 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি বেগুনটা দিয়ে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি বেগুনটা কিন্তু ফোড়ন দেওয়ার আগেই ভেজে নিয়ে তোমরা তুলে রাখবে, কারণ বেগুনটা প্রথমে আমি ইউজ করব না, ওটা শেষে ইউজ করতে হয়। প্রথমে যদি বেগুন দিয়ে রান্না শুরু করি তাহলে কিন্তু পুরো বেগুনের আর কোনো চিহ্নই পাওয়া যাবে না, পুরো বেগুন গুলে যাবে। তো সেই জন্য বেগুনগুলো ভালো করে ভেজে বেশ সুন্দর গায়ে যতক্ষণ না রং আসবে বেগুনগুলো একটু ভেজে নেব। দেখো সুন্দর বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। তুলে নিয়ে আমি এগুলোকে সরিয়ে রাখবো। এইবার আমি অন্য সবজিগুলো দিয়ে এবার ভেজে নেব। অন্য সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিগুলোকে আমি কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বেশ সুন্দর বেশ কিছুক্ষণ ভাজা হলে তার মধ্যে ডাঁটাগুলো রয়েছে সেই ডাঁটাগুলো এবার আমি দিয়ে দিলাম, পুঁই ডাঁটাগুলো। এই পুঁই ডাঁটাগুলো একটু শক্ত হয়, তাই পুঁই ডাঁটাগুলো আগে দিতে হবে, পাতাগুলো এখন দেওয়া যাবে না, পাতাগুলো পরে দিতে হবে। তাহলে পুঁই ডাঁটা দিয়ে সব সবজির সঙ্গে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তার আগে আমি নুন দিয়ে দিলাম, আর মশলা কিছু আমি ইউজ করব সেটা দিলাম। দেখো আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। আমি লঙ্কার গুঁড়ো খুব অল্প সামান্য 1 পিঞ্চ মতো আমি ইউজ করেছি, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব। আর আমি হলুদ দেব 1 চামচ। সমস্ত কিছু দিয়ে এইবার আমি সুন্দর করে কিন্তু সবজি ডাঁটা সব মিশিয়ে নেব। বেশ সুন্দরভাবে অনেকক্ষণ ধরে বেশ সবজির মধ্যে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মশলা যখন সমস্ত মিশে যাবে আমি কিন্তু এবার এগুলোকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব, প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকা খুলেছি। আমার সবজি কিন্তু অনেক নরম হয়ে গেছে, মজে এসছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এখনও কিন্তু ডাঁটা পুরোপুরি সেদ্ধ হয়নি, আরও সবজিও আর একটু সেদ্ধ হবে। এইবার আমি ওপর থেকে পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে পাতাগুলোকে আমি উপর নিচ করে সবজির মধ্যে সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে পাতাগুলো সব যখন সবজির সঙ্গে মিশে যাবে, মিশে এবার আমাকে আবার কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। তাহলে কি হবে, পাতার থেকে যেহেতু নুনও দেওয়া আছে, পাতার থেকে কিন্তু অনেক জল বেরোবে, যে সেই জলে সবজি কিন্তু অনেক সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে এবার 5 মিনিট পরে আমি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এইবার মাছের মাথাগুলো ওপরে দিয়ে আমি একটু ছড়িয়ে দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের মাথার গন্ধটা সবজির মধ্যে চলে যায়। 3 মিনিট পরে আমি ঢাকা খুলি। দেখো এবার সব মিশিয়ে দিচ্ছি সুন্দরভাবে, মাছের মাথা সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর দেখো জল বেরিয়েছে তার জন্যে, আর নুন দেওয়ার জন্যে অনেকটা জল বেরিয়েছে। এবার আর আমি ঢাকা দেব না। আমার এবার যে বেগুনগুলো রয়েছে সেগুলো ওপর থেকে দিয়ে সমস্ত কিছু এবার আমি একবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এইবার আমার কাজ হলো এই জলটা শুকানো অবধি আমাকে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে সাতলাতে হবে, বেশ কষাও হয়ে যাবে।
আর পুরো জল শুকিয়ে যাবে। জল শুকিয়ে গেলেই কিন্তু আমার এই ছ্যাঁচড়াটা একদম রেডি হয়ে যাবে। আমি মাঝে মাঝে দেখো খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে আরও ভেঙে দিচ্ছি। তাতে কী হবে, মাছের মাথাটা সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে যাবে, গন্ধটা সব ছড়িয়ে যাবে সব কিছুর মধ্যে, মোট ছ্যাঁচড়ার টেস্টটাই পাল্টে যাবে। মোটামুটি দেখো অনেক জল শুকিয়ে এসছে। আমি ফাইনাল একবার নাড়াচাড়া করে সব মিশিয়ে নিলাম। মোটামুটি আমার ছ্যাঁচড়া একদম রেডি টু সার্ভ। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে একটা সার্ভিং বলে আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাতে তো এটা খেতে ভালোই লাগবে, রুটি দিয়েও খেতে পারো। আর একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম ছ্যাঁচড়া আমাদের পরিবেশন করা হয় সেই ছ্যাঁচড়া কিন্তু এইটা তৈরি হলো। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকেই হয়তো এইভাবে করে খাও, যারা এখনও খাওনি তারা একবার এইভাবে তৈরি করে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।